নির্বাচন কমিশনের অনলাইন পোর্টাল থেকে উধাও ৪২ জন ভোটারের নাম। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের বিজনের ভারতী এলাকার বাসিন্দাদের মধ্যে। আমরাও সমস্যায় পড়েছি যে কিভাবে কি করব, অনেক লোক আতঙ্কিত হয়ে পড়ছে। সেই জন্য নির্বাচন কমিশনের কাছে আমাদের তাদের অনুরোধ করছি যে দ্রুত যেন এই লিস্টটি সংযোজনীদের লিস্টে ৪১ জনের যেটি নাম বাদ পড়েছে সেই লিস্টটি যেন দ্রুত প্রকাশ করা। অভিযোগ ২০০২ সালের ভোটার লিস্ট অনুযায়ী দুর্গাপুরের বিজনের ভারতীর বাসিন্দা ৪২ জন ভোটারের নাম কোনো অজ্ঞাত কারণে নির্বাচন কমিশনের অনলাইন পোর্টাল থেকে বাদ গেছে বলে ২০০২-এর যে ভোটার লিস্ট নির্বাচন কমিশন প্রকাশ করেছে সেই লিস্টে আমাদের সংযোজনের যে লিস্টে আমাদের নাম রয়েছে ৪১ জনের নাম আছে, সেই লিস্টটি প্রকাশ করা হয়নি। সেই জন্য সাধারণ মানুষ আমরাও সমস্যায় পড়েছি যে কিভাবে কি করব, অনেক লোক আতঙ্কিত হয়ে পড়ছে। সেই জন্য নির্বাচন কমিশনের কাছে আমাদের তাদের অনুরোধ করছি যে দ্রুত যেন এই লিস্টটি সংযোজনীদের লিস্টে ৪১ জনের যেটি নাম বাদ পড়েছে সেই লিস্টটি যেন দ্রুত প্রকাশ করা, তাহলে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো, আমাদের সমস্যা মিটে যাবে। ফর্ম ফিল আপ করতে পারছেন না? হ্যাঁ, ফর্ম ফিল আপ করতে পারছি, আমাদের অসুবিধা হচ্ছে, অনেক লোক আতঙ্কিত হয়ে পড়ছে। আছে ২০০২ যেটা ওই লিস্টে আমাদের নাম, ওখানে হার্ড কপি যেটা রয়েছে আমাদের কাছে সেটাতে নাম আছে, কিন্তু গভর্নমেন্টের যেটা পোর্টালে যেটা অনলাইনে প্রকাশ করেছে সেখানে বলছে নেই আমাদের নাম। আপনারা তাহলে তো ফর্ম ফিল আপও করতে পারছেন? ফর্ম ফিল আপ করতে পারছেন, এখন ফর্ম দিয়ে যায়নি, এখন ফর্ম ফিল আপ করা অসুবিধা হবে, এই জন্যই। তো কতটা আতঙ্কে রয়েছে? হ্যাঁ, কতটা আতঙ্কে রয়েছে? আতঙ্ক যে ঠিক হবে না হবে, যে নাম তো করবো ওইটাই আর কি। কতজনের হয়েছে এরকম? এরকম আমাদের ৪১ জনের হয়েছে না স্যার? ৪১ জনের হয়েছে। শনিবার রাতে ওই ঘটনার কথা জানিয়ে দুর্গাপুর মহকুমা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ জানানো হয়। ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে দাবি করে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই দাবি করেন। আমি পরিষ্কার বলতে পারি, কোনো বিভ্রান্তি কোনো জায়গা নেই। যাদের নাম ২০০২ সালে ছিল তারা অবশ্যই তার ভোটের সুযোগ পাবেন, ভোটার নাম তাতে উঠবে। তৃণমূল কংগ্রেস প্রথম থেকে চেষ্টা করেছে মানুষকে বিভ্রান্ত করার, তারা ঘেরাও করবেন, তারা দেখে নেবেন, তারা হুমকি দিয়েছে, তারা মিছিল করেছে। তার একটাই কারণ, তারা বুঝতে পেরেছেন যেভাবে এশিয়ার কাজ শুরু হয়েছে সারা ভারতবর্ষে, বাংলার ক্ষেত্রে বিরোধিতা হচ্ছে, বাংলার ক্ষেত্রে চক্রান্ত কথা বলছেন, আর কথা বলা হয়নি। তার একটাই কারণ, যেভাবে রোহিঙ্গা, অনুপ্রবেশকারী, মৃত ভোটার ৩ জায়গায় নাম আছে, বিয়ে হয়ে চলে গেছে, এই ধরনের নামে যে তারা দীর্ঘদিন ভোট দিয়ে আসছিলেন, ভোটার যারা জিতছিলেন, তারা আতঙ্কিত হয়ে পড়েছেন, তাদের বিভিন্ন কাজের কথা বলছেন। আমি আবার বলছি, কোনো বিভ্রান্তে কোনো জায়গা নেই। যাদের নাম ২০০২ সালে ছিল তাদের নাম উঠবে, কোনো মিস্টেক হতে পারে, অফিসিয়াল মিস্টেক, কিন্তু কোনোভাবেই তাদের নাম বাদ যাবে না। তারা যা ভাবছেন কোনো চিন্তার কারণ নেই। তৃণমূল কংগ্রেস চাইছে এই জল ঘোলা করে পরে বিভ্রান্ত করার। অপরদিকে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে ওই ঘটনায় সোচ্চার হন বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। যারা ২০০২-এ ভোট দিয়েছেন বা যাদের হার্ড কপিতে নাম আছে, চক্রান্ত করে তাদের নাম শুধু বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে তাই নয়, তাদের হ্যারাস করা, তাদের দুশ্চিন্তা বাড়ানো, এবং ওই যে শোনেন যে ম্যাপিং করেছে আসল যে সংখ্যা আর এখন ২৫-এ যে সংখ্যা ২০০২-এর সংখ্যার থেকে সেটা ম্যাপিংয়ে বাদ হয়ে যাচ্ছে। এত সংখ্যায় ম্যাপিংয়ে গরমিল হচ্ছে, ডিফারেন্স হচ্ছে, এইটাকে বলার সুযোগ করার জন্যে অন্যায়ভাবে রাতের অন্ধকারে অনেক নাম তালিকার থেকে পোর্টালে তোলেনি, বাদ দিয়েছে। এটা ইচ্ছাকৃত চক্রান্ত। ওই যে ওনাদের লক্ষ্য হচ্ছে ১ কোটি বাদ দেওয়া, সেই চক্রান্তের একটা অংশ হচ্ছে যে ২০০২-এর যাদের আসলে ভোটার লিস্টে নির্বাচকদের তালিকায় নাম আছে তাদের নামের তালিকা থেকে বাদ দিয়ে দাও। তবে ওই সমস্যা অচিরেই মিটে যাবে বলে দাবি করে ওনাদের কাছে আমাদের যেটা ২০০২-এর লিস্ট যেটা সিও পোর্টালে রয়েছে সেই লিস্ট ওনাদের নাম নেই, কিন্তু তার পরের একটি লিস্টের মধ্যে নাম ওনারা শো করাচ্ছেন। বিএলও ওদের বাড়িতে যাবেন এবং যে ফর্ম তো অলরেডি ওনারা পেয়েছেন, ওনারা সাবমিশনও করবেন, কিন্তু তারপর তারা
মেবি তাদের নাম হিয়ারিংয়ের জন্য ডাকা হবে এবং তখন তো ওই ভোটার লিস্টের পাতাটা এবং সাপোর্টিং যে ডকুমেন্ট আছে 13টি ডকুমেন্ট সেটা নিয়ে গেলে কিন্তু খুব সহজেই তাদের নাম থাকবে, ওনাদের কোনো চিন্তার আলাদা করে কোনো কারণ নেই। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। অসাধু ডেভেলপার, দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন, যাতে জমি, প্লট, ফ্ল্যাট, বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয়। একজন সচেতন ক্রেতা হন, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান। কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। ইদানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএতে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পূর্ণ করার প্রয়াস করেছেন। এ প্রসঙ্গে জানাই, এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.